তো আজকে আমি নতুন একটা পদ্ধতিতে পরোটা বানিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। দেখুন নরম সফট, দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। তো আমি এখানে আজকে আলু পরোটা বানাবো। তো সেজন্য আমি এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। একেবারে কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু পরোটাটা বানালে অনেক সুন্দর হবে। আর এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে নিব। আমি এখানে কিন্তু পরিমাণ মতো আদা চা চামচের মতো একটু চিনি দিয়েছি, আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তো এখানে এখন আমি ভালো করে বেটারটাকে বানিয়ে নেব। বেটারটা যত সুন্দর হবে পরোটাগুলো কিন্তু তত নরম সফট হবে। তো সেজন্য চেষ্টা করবেন সব সময় বেটারটাকে ভালো করে মথে নিতে। তো আমি এই পর্যায়ে এখানে অল্প অল্প করে পানি দিব। পানিটা কিন্তু একসাথে দেয়া যাবে না, তাহলে ডোটা কিন্তু ভালো হবে না, হয়তো নরম বা শক্ত হতে পারে। তো অল্প অল্প করে পানি দিতে হবে আর মথে নিতে হবে। তা দেখুন আমি কিন্তু একটু একটু করে পানি দিচ্ছি আর মথে নিতেছি। এভাবে করে যদি পরোটাগুলো বানানো হয় মাশাআল্লাহ অনেক মজা লাগে, একেবারে নরম সফট, আর আলুর একটা অসম্ভব মজা এক কথায়। তো আমি কিন্তু ভালো করে ডোটা কিন্তু মথে নিতেছি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই তো আমি কিন্তু সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। তো এই তো যে যেরকম বানাতে চান, তো আমি বেশি বড়ও করব না ছোটও করব না। আর পরোটাটা বেশি ভারী বা বেশি পাতলা করলে ভালো লাগে না, মিডিয়াম সাইজ করে বানালে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজা হয়। আর আলু দিয়ে পরোটাটা বানালে কিন্তু একেবারে নরম সফট থাকে। তো এটা বাসায় একদিন থাকলেও আগের মতোই নরম সফট থাকবে, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। অনেকে বলে যে পরোটা বানিয়ে রাখলে নাকি শক্ত হয়ে যায়, কিন্তু এই আলু পরোটা বানালে শক্ত হওয়ার কোনো চান্সই নেই, একেবারে নরম তুলতুলে থাকবে। তো একবার হলেও এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই তো আমি কিন্তু একটা পরোটা সুন্দর করে গোল করে বেলে নিয়েছি। এটাতে আমি আর কোনো রকমের কোনো কিছু করব না, যেহেতু আলু পরোটা সেজন্য আমি পাতলা করেও বেলিনি আবার ভারী করেও বেলিনি, মিডিয়াম রেখেছি। আর সব সময় চেষ্টা করবেন পরোটাটাকে আগে একটু ভেজে নিতে। আগে একটু ভেজে নিলে পরে যদি তেলটা দেয়া হয় তাহলে কিন্তু পরোটাটা অনেক সুন্দর লাগে আর অনেক ফুলে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর যদি প্রথমে যদি তেলটা দিয়ে ভাজেন তাহলে কিন্তু অতটা সুন্দর হয় না। তো এই তো আমি কিন্তু ভালো করে একটু ভেজে নিয়ে পরে তেলটা দিয়েছি। আমি কিন্তু আবার একটু তেল দিয়ে দিয়েছি। ভালো করে দুপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে।
তো আমি একইভাবে কিন্তু সবগুলো পরোটা ভেজে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভেজে দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনাদের ভাজতে অনেক সুবিধা হবে। এভাবে বানিয়ে সবজি, তারপর আলু ভাজি, ডাল ভাজি, ডিম দিয়ে যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়। এমনি খালিও ভালো লাগে, কোনো কিছু ছাড়াই পরোটাটা গরম গরম কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু সবগুলো পরোটা একইভাবে ভেজে নিতেছি। তো এই তো আমার কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দর হয়েছে, একেবারে নরম সফট। তো আপনারা কিন্তু একবার হলেও এভাবে আলু পরোটা বানিয়ে খাবেন, ইনশাল্লাহ আশা করি অনেক ভালো লাগবে। আমাদের এখানে গ্যাসটা সকালবেলাও থাকে না তেমন, সেজন্য আমি বেশি বানাইনি। আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি অল্প একটু বানিয়ে দেখালাম। তো আমি সবজি দিয়ে আজকে পরোটাটা খাবো। দেখুন কতটা নরম সফট, দেখে হয়তো বুঝতে পারছেন। এটা কিন্তু এরকম একদিন বাসায় থাকলেও কিন্তু এরকম নরম সফটই থাকবে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আর আপনাদের যদি নতুন কোনো ভিডিও দেখার প্রয়োজন হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য ভিডিওটা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।